রমজান ভাই, কাবিন কত টাকা লিখবো? কাজী সাহেব, কাবিন 10 লাখ টাকা লেখেন। কি বলেন চাচা? কাবিন 10 লাখ টাকা? আমি তো এত টাকা কাবিন দিয়ে বিয়ে করতে পারবো না, আর আমার সামর্থ্য তো আপনি জানেনই। আরে বাবাজি, তুমি তো দেখি এখনই ভয় পেয়ে গেলে। 10 লাখ টাকা কি তোমার পকেট থেকে এখনই দিতে হবে? এটা তো জাস্ট কাবিন নামায় লেখানোর জন্যে। যদি বিয়ের সময় কাবিন নামে একটু বড় না লেখানো হয়, সমাজ আসলে মুখ দেখানো যায় না বাবাজি। তোমরা তো ছোট মানুষ, তোমরা তো বুঝতেছো না। এটা তো জাস্ট একটা সিকিউরিটি রে বাবা। চাচা, কাবিন নামায় লেখা মানে তো এটা আমার স্ত্রীর প্রাপ্য অধিকার, আর এটা আমার উপর ধার্য হওয়ার ঋণ। আমি ধর্মীয় আইনগতভাবে এই টাকাটা দিতে বাধ্য। যেহেতু আমি এত টাকা তাকে দিতে পারবো না, তাহলে লোক দেখানোর জন্য কেন আমি এত টাকা কাবিন নামায় লিখব? আর চাচা, যেটা আমি দিতে পারবো না সেটা আমি কাবিন নামায় লিখতেও পারবো না। এই রে, এই ছেলে দেখি মহাবিপদ। এই বিয়েটা যদি ভেঙে যায়, তাহলে তো রমজান ভাই আমার ঘটকালির 1 টাকাও দিবেন না। এই বাবা, তুমি এত ব্যস্ত হয়ে যাচ্ছ কে? তুমি এগুলো কি কথা করছো? এই সমাজে মিয়ার বাপের একটা মান সম্মান আছে না? আরে এখনকার অবস্থায় 10 লাখ টাকা কোনো টাকা নাকি? হ্যাঁ, কি করছো তুমি? আরে বাবা, তুমি মনে মনে তওবা করে এই বিয়েতে রাজি হয়ে যাও, এই ঝামেলাটা মিটাও রে বাবা। আর টাকা কি তোমার এখনই দিতে হচ্ছে নাকি? তুমি এইসব নিয়ে আর ই করো না বাবা। তুমি রাজি হয়ে যাও বাবা, রাজি হয়ে যাও। না ঘটক সাহেব, আমি এটা পারবো না। মিথ্যার উপর ভিত্তি করে আমি আমার নতুন জীবন আমি সাজাতে পারবো না। বাবাজি, ঘটক সাহেব কথাটা কিন্তু খারাপ বলে নাই। আজকাল নিয়মের খাতিরে মানুষজন একটু বেশি করে বাড়াই লেখে। তুমি রাজি হয়ে যাও। আর বর পক্ষ যদি একটু কাবিনটা বাড়ায়া না করে, তাইলে তো আমাদের আবার একটু পোষায় না আর কি। বুঝোই তো বাবাজি, তোমরা একটু মিলঝিল করে নিয়ে তাড়াতাড়ি কাজটা সারো। শুভ কাজে দেরি করতে নাই। কাজী সাহেব, আপনি দিনের কাজ করতেছেন, আর আপনি আমার অন্যায়ের সাথে আপোষ করতে বলতেছেন। আমি আপনাকে পরিষ্কার করে বলতেছি, আমি এত টাকা দিয়ে কাবিন করতে পারবো না। আমার সামর্থ্য অনুযায়ী আমি 2 লাখ টাকা দিয়ে কাবিন করতে চাই। এর বেশি আমার পক্ষে সম্ভব না। কি? আমার মেয়ের দাম মাত্র 2 লাখ টাকা? মাত্র 2 লাখ টাকা আমার মেয়ের দাম? সমাজের মানুষ শুনলে আমার মুখে থুতু দিবে, থুতু থুতু দিবে। পরিষ্কার শুনে রাখো চোখরা, 10 লাখ টাকার 1 টাকাও কম হলে আমার মেয়ের সাথে তোমার বিয়ে আমি এখানে দিব না। 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 আমি আমার মেয়েকে তোমার মতো ফকিন্নির ঘরে পাঠাইতে চাই না। শোনেন চাচা, রাগ করেন না, একটা সত্য কথা বলি। আজ একটা সৎ ছেলে আপনার মেয়েকে ভালোবেসে বিয়ে করতে চাইছে বলে আপনি এত কঠিন শর্ত দিচ্ছেন। কিন্তু এই সমাজে এখনকার মেয়েরা যদি হোটেলে বা পার্কে কোনো অনৈতিক কাজে যদি লিপ্ত হয়, তখন তাদেরকে কিন্তু কেউ জিজ্ঞাসা করে না যে তোমার পকেটে কি 10 লাখ টাকা আছে কিনা। এখনকার দিনে কয়েক হাজার টাকা খরচ করলেই জিনা করা সহজ হয়ে যায়। একদম ঠিক বলেছিস রব্বান। আমাদের সমাজে জিনা করাটা আর প্রেম করাটা খুব সহজ, কিন্তু পবিত্র একটা বন্ধন বিয়ে করাটা কতটা কঠিন। মেয়ের বাবা লাখ লাখ টাকা দেনমোহর আর লাখ লাখ টাকা ডেকোরেশনের অজুহাতে বিয়েটাকে এতটা কঠিন করে ফালাইতেছে যে আজ যুব সমাজ অন্যায়ের পথে পা বাড়াতে বাধ্য হচ্ছে। তুই ঠিক বলেছিস ইমন। আর বিয়েটাকে সহজ করুন চাচা, যাতে সমাজটা পবিত্র থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, সেই বিয়ে বরকতময় যে বিয়ে সবচাইতে সহজ এবং কি খরচ কম হয়। তাহলে সমাজের মানুষ কি বলবে বলো তো বাবা? সমাজের মানুষ আপনার মেয়ের দায়িত্ব নেবে না কোনোদিন। চাচা, আমি আপনার মেয়ের ধোঁকা দিয়ে মিথ্যা ঋণের বোঝা মাথায় নিয়ে নতুন জীবন শুরু করতে চাইনি। যেহেতু 2 লাখ টাকা কাবিনে আপনার মেয়ে আমার সাথে বিয়ে দেবেন না, তাহলে চাচা আমি এখন আসি। আসসালামু আলাইকুম। এই সমাজে জিনা করা সহজ আর বিবাহ করা খুব কঠিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ধন্যবাদ।